আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আমরা প্রতিনিয়ত আমাদের এই ব্যাংকটিতে আমাদের যে প্রতিনিয়ত ব্যাংকের আপডেট রয়েছে, সেই ব্যাংকের আপডেটগুলো আমরা আমাদের এই চ্যানেলটিতে আপডেট করে থাকি। তার ধারাবাহিকতায় আজকে আমাদের ভিডিওটি হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকে আপনি যদি 1,00,000 টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে কত টাকা করে পাবেন সে বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন, আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা যে বেল আইকনটি আছে সেগুলো অফেন করে দেবেন। তাহলে নিত্য নতুন ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আপলোড করব আমরা, সেগুলো আপনি পেয়ে যাবেন। তো আমরা যদি একটু দেখি, প্রথমত আমরা জানতে চাই যে বাংলাদেশ কৃষি ব্যাংক এই মুহূর্তে কত পার্সেন্ট করে তাদের যে লাভের পরিমাণ সেটা দিচ্ছে, সেই বিষয়টি একটু দেখতে চাচ্ছি। ফিক্সড ডিপোজিট রিসিট বা অ্যাকাউন্ট, এটা হচ্ছে এফডিআর বলা হয়, সাধারণত আপনারা এফডিআর বলেছিলেন। একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এফডিআর খোলার জন্য যে কোনো ব্যক্তি বা ব্যক্তিদের বিকেবির যে কোনো শাখায় প্রবেশ করার পর করণীয় হচ্ছে ফর্ম পূরণ করুন। 2 নম্বর হচ্ছে যে কোনো পরিমাণ নগদ বা সহজে নগদযোগ্য উপকরণ জমা দিন। 3 নম্বর হচ্ছে অবশেষে একটি ফিক্সড ডিপোজিট রসিদ আপনাকে নিয়ে যেতে হবে। এই 3টি উপায়ের মাধ্যমে আপনাকে কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংক আপনাকে ফিক্সড ডিপোজিট করতে হবে। এবং সবশেষ যে কথাটি তারা বলছে যে অবশেষে ফিক্সড ডিপোজিট করার পর আপনি যে এফডিআরটি করেছেন, সেই এফডিআর বাবদ আপনাকে একটা রিসিট তারা প্রদান করবে। আর গ্রাহকের সুবিধা অনুযায়ী যে বিষয়টি, এটা হচ্ছে খুব দ্রুত তারা কাজটি করে দিবে। আর আরেকটি বিষয় হচ্ছে, এখানে আমরা দেখি কত পার্সেন্ট করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, 1 মাসের জন্য তারা দিচ্ছে 7%, 3 মাসের জন্য তারা দিচ্ছে 8.50%, 6 মাসের জন্য তারা দিচ্ছে 8.75%, এবং 1 বছর এবং তার বেশি মানে 3 বছর পর্যন্ত এর ভিতরে তারা দিচ্ছে 9.25%। এখন এইগুলো খুব সহজ উপায়ে বা সহজভাবে বোঝানোর জন্য আপনাদেরকে এই পার্সেন্টেজগুলোর মাধ্যমে আমরা কিন্তু বের করে দেখাবো যে তাহলে আপনি 1,00,000 টাকা জমা রাখলে আপনি কত টাকা করে লাভ পাচ্ছেন। তো এই বিষয়টি দেখার জন্য আমরা এক্সেল শিটের মাধ্যমে চলে যাচ্ছি, যেখানে আপনাদেরকে খুব সহজভাবে বোঝাতে পারবো। বাংলাদেশ কৃষি ব্যাংক ফিক্সড ডিপোজিট 2024, এখানে যদি একটু খেয়াল করে দেখেন, বাম পাশে রেখেছি আমাদের টাকার পরিমাণ। আমরা 1,00,000 টাকা কৃষি ব্যাংকে জমা রাখতে চাচ্ছি। আর এখান থেকে যে পার্সেন্টেজগুলো বা আপনারা যে মুনাফার হারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা বাংলাদেশ কৃষি ব্যাংকের যে ভেরিফাইড ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমরা কালেকশন করেছি। আর উৎসে করের বিষয়ে আমরা বিগত সময়ে আলোচনা করেছি। উৎসে করটা হচ্ছে আপনাদের যারা প্রতিনিয়ত টিন সার্টিফিকেট বা ট্যাক্স প্রদান করেন, আয়কর রসিদ যেটাকে বলা হয়, যদি আপনাদের কাছে থাকে সেই ক্ষেত্রে এখানে আপনাদের জন্য হবে 15%। আর যাদের কাছে এই টিন সার্টিফিকেট বা আয়কর রসিদ নেই, সেক্ষেত্রে এখানে আপনাদের কাছ থেকে 15% ব্যাংক কর্তৃপক্ষ কর্তন করে নেবে। তো এখানে যদি বলি যে 1,00,000 টাকা যদি আপনি রাখেন ফিক্সড ডিপোজিট করে, সেই ক্ষেত্রে 1 মাসের জন্য আপনি ব্যাংকের পক্ষ থেকে 5,583 টাকা পাচ্ছেন প্রতি মাসে। তবে 583 থেকে আপনার যেহেতু টিন সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে আপনাকে এখানে ধরে নিচ্ছি 87 টাকা আপনার ব্যাংক কেটে নেবে। আর মোট আপনি 496 টাকা পাচ্ছেন। 3 মাসের জন্য যদি আপনি জমা রাখেন, সেক্ষেত্রে আপনার 8.50%। আপনি 1,00,000 টাকা জমার পরে 3 মাসের জন্য যদি রাখেন, সেক্ষেত্রে আপনি 2,125 টাকা পাচ্ছেন। আর উৎসেকর হিসেবে আপনার 319 টাকা কর্তন করবে। মোট আপনি 3 মাস পরে 1,806 টাকা উত্তোলন করতে পারবেন। 6 মাসের জন্য আপনি যদি রাখেন, সেক্ষেত্রে আপনি 4,375 টাকা পাচ্ছেন। আর 4,375 টাকার উপরে 15% ট্যাক্স আপনাকে দিতে হবে, 656 টাকা। কিন্তু সব কাটাছেড়ার পরে আপনি পাচ্ছেন 3,719 টাকা। এবার 1 বছর পরে আপনি যদি রাখেন, 1 বছরের জন্য 1,00,000 টাকা জমা রাখেন, তাহলে 9,250 টাকা পাবেন। এবং এখান থেকে আপনাকে 1,388 টাকা সরকারের বাবদ যে ট্যাক্সটি সেটা প্রদান করতে হবে। বাকি 7,863 টাকা আপনি কিন্তু উত্তোলন করতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এখন এই ক্ষেত্রে এই বিষয়টি সম্পর্কে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি যদি 1 মাসের জন্য করেছি, 1 মাস পর পর কিন্তু আপনি লাভের টাকাটা উত্তোলন করতে পারবেন। এছাড়াও আপনি এই 1 মাস যে রেখেছেন, এই 1 মাসের যদি লাভটা আপনি উত্তোলন না করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিকলি রিনিউ হবে, আপনাকে নতুন করে আবার করতে হবে না, এটি কিন্তু অটো রিনিউয়াল হবে। আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনি যদি 3 মাস বা 6 মাসের জন্য করেছেন, এখন আপনি চাচ্ছেন এটা
যদি 6 মাসের জন্য করে থাকেন, আপনি চাচ্ছেন এটা 3 মাস বা 4 মাসের মাথায় ভেঙে ফেলতে, বা আপনার টাকার হঠাৎ প্রয়োজন হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ কোনো লাভ প্রদান করবে না। কারণ হচ্ছে আপনি চুক্তি মোতাবেক আপনি কিন্তু 6 মাসের জন্যই ফিক্সড ডিপোজিটটি করেছেন। এই ক্ষেত্রে এখন বর্তমানে চাইলে কিন্তু আপনি উঠাতে পারবেন না। এই হচ্ছে বিষয় যে বাংলাদেশ কৃষি ব্যাংকে যদি আপনি টাকা জমা রাখেন সেক্ষেত্রে এই লাভগুলো আপনি পাচ্ছেন। এখন আপনাদেরকে দেখাবো যে এই কৃষি ব্যাংকে যদি আপনি জমা রাখেন সেক্ষেত্রে আপনার কী কী কাগজপত্র বা কী কী নিয়ে যেতে হবে সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো প্রয়োজনীয় ডকুমেন্টস, যদি আপনি ফিক্সড ডিপোজিটটি করতে আগ্রহী হন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যথাযথভাবে পূরণ করা এফডিআর অ্যাকাউন্ট খোলার ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। 2 নম্বর হচ্ছে এটা অবশ্যই ব্যাংক কর্তৃক আপনাদেরকে দিবে, এই ফর্মটি ব্যাংকেই থাকবে, আপনাদেরকে নিয়ে যেতে হবে না। 2 নম্বর হচ্ছে আবেদনকারীর 2 কপি ছবি পাসপোর্ট সাইজের, সেটা হচ্ছে সাম্প্রতিক, মানে আপনি যখন অ্যাকাউন্ট করতে যাবেন সেই সময়ে তোলা পাসপোর্ট সাইজের 2টি ছবি আপনাকে নিয়ে যেতে হবে। আর বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট আছে এমন একজন গ্রাহক বা ব্যাংকার কর্তৃক যথাযথভাবে সত্যায়িত করতে হবে আপনাকে এই ছবিগুলো। 3 নম্বর হচ্ছে আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র, যেটাকে আপনারা ভোটার আইডি কার্ড বলা হয়, বা জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশের পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত কপি, এই 3টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই নিতে হবে। 4 নম্বর হচ্ছে আবেদনকারীর ই-3 আয়কর সার্টিফিকেট সত্যায়িত কপি। যদি এটি 4 নম্বর যে ডকুমেন্টসটির কথা বলছি যে ই-3 বা হচ্ছে আয়কর, এটি যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি নিতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে না নিলেও কোনো সমস্যা নেই। 5 নম্বর হচ্ছে নমিনির 1 কপি ছবি, সেটাও অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে। আপনি যাকে নমিনি প্রদান করবেন তার পাসপোর্ট সাইজের 1 কপি ছবি আপনাকে নিয়ে যেতে হবে। 6 নম্বর হচ্ছে নমিনির বৈধ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, আপনি যাকে নমিনি দিতে চাচ্ছেন তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আপনি সাথে নিয়ে যাবেন। এছাড়াও আপনার অ্যাকাউন্ট খোলার ফর্মে উল্লিখিত শর্তাবলী অনুসারে সমস্ত প্রয়োজনীয় তথ্য আপনাকে নিতে হবে। এই যেগুলো বলেছি এগুলোর বাইরে আপনাকে কোনো ডকুমেন্টস না নিলেও আপাতত চলবে, তবে অ্যাকাউন্ট করা যাবে। আর আরেকটি প্রশ্ন এখানে আপনারা অনেকেই সবসময় আমাদেরকে করে থাকেন, তবে আপনাদের যদি এই বিষয়গুলো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। অন্যথায় যে কোনো প্রশ্নের জন্য আপনার নিকটস্থ কৃষি ব্যাংকে আপনি যোগাযোগ করতে পারেন, কারণ সেখানে ব্যাংকের অফিসাররা বসে আছে আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটি বিষয়, চেষ্টা করেছি বোঝানোর জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।